হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা ব্লগস। বন্ধুরা, প্রতিবারের মতো আজ চলে আসছি নতুন কোনো রেসিপি। তবে হ্যাঁ, আজকের রেসিপিটা একদম সাধারণ রেসিপি। আজ আমি উস্তে আলু রুই মাছ দিয়ে রান্না করে দেখাবো। অনেকে রান্না করার পর কিন্তু তরকারিটা তিতা হয়ে যায়, ও খেতে পারে না, এরকম একটি ব্যাপার, বা কালার চেঞ্জ হয়ে যায়। তারা রেসিপিটি ফলো করতে পারেন। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করি। প্রথমে আমি এখানে আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর উস্তে কেটে নিয়েছি ঠিক এরকম করে। তবে হ্যাঁ, ভিতরে যে বীজগুলো, ওই বীজগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। এবার আমি একটা প্যান বসিয়ে দেবো সাদা তেল দিয়ে। যেহেতু আমি রুই মাছ দিয়ে করছি, রুই মাছগুলো আমি তেল দিয়ে লবণ হলুদ মাখিয়ে আমি কিন্তু ভেজে নেব প্রথমে। যদিও আমি কিন্তু একটু বড় সাইজের আর কি কড়াই নিয়েছি। তো যাই হোক, আমি এবার এখানে মাছগুলো দিয়ে দেব। তবে হ্যাঁ, মাথা সহ মাছ দিয়েছি, মাথা সহ মাছ দিয়েই আমি রান্না করবো। আপনারা চাইলে কিন্তু যে কোনো মাছ নিতে পারেন, আপনাদের পছন্দ মতো মাছ দিয়ে করতে পারেন। তো আমি রুই মাছ দিয়ে করে দেখিয়ে দেব। তো মাছগুলো আমি এখানে ভেজে নিয়েছি, পুরোটা আপনাদের দেখাতে পারিনি, তা না হলে কিন্তু বড় হয়ে যাবে, এই কারণে আর কি। তো যাই হোক, আমি ওই তেলে 1 চামচ গোটা জিরা, তেজপাতা, গোটা শুকনো মরিচ দুটো দিয়ে দিয়েছি। এবার কাঁচামরিচ এখানে দিয়ে দেবো। আর হ্যাঁ বন্ধুরা, কাঁচামরিচ আমি কিন্তু এখানে একটু বেশি করে দিয়েছি, কারণ ঝালটা একটু কম ছিল। যেহেতু তিতা, সেক্ষেত্রে কিন্তু মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে ভালো হবে খেতে। এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে এখানে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে কিন্তু কিছু সময় নিয়ে আমি কিন্তু আলুটা ভেজে নিয়ে নেব। তো আবার আমি একটু তেল দিয়ে দেব। তো একটু সময় নিয়ে আমি ভেজে নিয়েছি। আর মরিচটা একটা জিনিস খেয়াল করবেন, মরিচ কিন্তু একটু বেশি করে দিতে হবে। যেহেতু তিতা বলেন বা কচু বলেন, এগুলোতে না ঝালের পরিমাণটা একটু বেশি করে দিলে ভালো লাগে খেতে আর কি। তো যাই হোক, আমি ভেজে নিয়ে এখানে আমি জল দিয়ে দেব পরিমাণ মতো। যেহেতু আলু, তো কুক করতে একটু সময় লাগবে, তো সেক্ষেত্রে জলটা একটু মোটামুটি দিয়েছি আর কি। তো জলটা একটু গরম হয়ে গেলে সে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। তবে হ্যাঁ, আমি মাছগুলো কিন্তু মাথা সহ করছি, মাছের সাথে মাথাও ছিল। তো আমি ভালো করে ভেজে নিয়েছিলাম। তো ওগুলো আমি এবার দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। আপনারা চাইলে কিন্তু ঢেকে দিতে পারেন। তো দেখুন, এখানে 70% কিন্তু কুক হয়ে গিয়েছে। এবার আমি এখানে সেই উস্তেগুলো দিয়ে দেব। বাট একটা জিনিস এখানে খেয়াল করবেন, আমি কিন্তু এখানে আলুটা একদম গলে গিয়েছে, 70% কিন্তু আমার কুক অলরেডি হয়ে গিয়েছে। এবার আমি এই উস্তেগুলো দিয়ে দিয়েছি। কিছু সময় পরে আমি কিন্তু এখানে ফোড়ন দিয়ে দেব। বাট অবশ্যই এখানে ফোড়নটা দিতে হবে। তো ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে তরকারিটা নামিয়ে নিয়েছি। নামিয়ে এবার এখানে আবার একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে গোটা জিরা দিয়ে দেব 2 চামচের মতো। জিরাগুলো ভেজে এবার আমি খুন্তি দিয়ে সাইড করে সব তুলে নেব। তো এটা অবশ্যই করতে হবে। তো আমি জিরাগুলো তুলে রেখে তেজপাতা দিয়ে দেব। তেজপাতা দিয়ে আমি এবার সেই তরকারিটা দিয়ে দেব তেলের উপরে। তবে হ্যাঁ, খুব সাবধানে দিতে হবে, কারণ ফোড়ন দেওয়ার সময় কিন্তু তেলটা ছিটিয়ে আসতে পারে। আর হ্যাঁ বন্ধুরা, এখন প্রচুর গরম পড়েছে, আর গরমেতে উস্তে খাওয়া কিন্তু খুবই উপকারী। আর আলু দিয়ে উস্তে আমি জানি না কে কে পছন্দ করে, আমরা কিন্তু খুবই পছন্দ করি। আর যদি এইভাবে করা হয় তাহলে তো কোনো কথাই নেই। বন্ধুরা, এতে কিন্তু এই একটা জিনিস খেয়াল করবেন, আমি উস্তেটা পরে দিয়েছি, জাস্ট এখানে উস্তেটা কিন্তু একদম গলে গিয়েছে। আপনারা জানি না কতটা দেখে বুঝতে পারছেন কি না। তো যাই হোক, কালারটাও কিন্তু ভালো থাকে উস্তের। আর এখানে তিতাও কিন্তু কম লাগবে। যারা তিতার কারণে খেতে পারে না, অনেকে কিন্তু রান্না করে জাস্ট তিতার কারণে খেতেই পারে না। তো যাই হোক, তারা কিন্তু রেসিপিটি ফলো করতে পারে না। এইভাবে একবার হলো ট্রাই করবেন। তো যাই হোক, এখানে আমি কিছু আলু তুলে নিয়ে আমি কিন্তু এখানে ভেঙে দিয়েছি। এতে করে কিন্তু গ্রেভিটা একদম গাঢ় হয়ে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, আমি যে জিরাগুলো তুলে রেখেছিলাম ভাজা, তো ওগুলো আমি গুঁড়া করে এবার দিয়ে দেব। তবে নামানোর আগে
মানে 2 মিনিট আগে বা 3 মিনিট আগে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু ভালো একটা ফ্লেভার পাওয়া যায় বা টেস্টি হয়। তো এটা অবশ্যই মাথায় রাখবেন, আগে দিলে কিন্তু সেই গন্ধ মানে যে একটা ফ্লেভার থাকে ওইটা থাকে না আর কি। তো যাই হোক আমি ওটা দিয়ে দিয়েছি দেখুন। আর গ্রেভিটাও কিন্তু অনেকটা গাঢ় হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারছেন কিনা জানি না, নামানোর পরে তো একদম শুকনো শুকনো হয়ে যাবে। তো যাই হোক আমি চুলাটা অফ করে নেব দেখুন। তো আমি চুলাটা অফ করে নামিয়ে নেব। আর বন্ধুরা এখানে একটা জিনিস, যারা কিন্তু টোটাল, আমি প্রথমেও কিন্তু একটা কথা বলেছি, যারা তিতার জন্য তরকারি উস্তে তরকারি খেতে চায় না তারাই কিন্তু এইভাবে চেষ্টা করবেন একবার হলেও, এবং এটা ফলো করবেন, ফলো করে অবশ্যই একবার হলেও করে দেখবেন। আমি এখানে কিন্তু কোনো পেঁয়াজ রসুন কিছুই দিইনি, কিন্তু এটি খেতে যে এতটাই মজা সত্যি বন্ধুরা, এটি আমি করছি এজন্য না, অনেকে আছে কিন্তু উস্তে করে সেক্ষেত্রে কিন্তু খাওয়া যায় না বা কালার ভালো থাকে না উস্তের। তো যাই হোক আমার এই রেসিপিটি কেমন হয়েছে, আমি কিন্তু একদম সাদামাটা রান্না করেছি, আমি বাসায় যেরকমটি করি আমি সেরকমটি আপনাদের দেখিয়ে দিয়েছি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আরও এরকম যদি নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমার ফেসবুক থেকে যারা দেখছেন তাদের অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো আজ এখানেই শেষ করছি বন্ধুরা, আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, টাটা।